আল্লাহর নাম এই জবান দিয়ে যত উচ্চ আওয়াজে আল্লাহর নামের তাকবীর ঘোষণা করবেন, এই জবানের ভিতরে আল্লাহ কোনদিন রিজিকের অভাব দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম এই জবান দিয়ে যত জপবেন, যত আল্লাহর নাম বলবেন, তত এই মুখের ভিতরে আল্লাহ কোনো অসুখ দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সবার চাইতে বেশি আওয়াজে নাম হবে কার? আরো জোরে বলেন নাম হবে কার? কিন্তু দেখেন এই আল্লাহর নাম শুনলেই আমাদের দেশের এক শ্রেণীর লোকের আগে অ্যালার্জি হতো। কথা বলেন ঠিক কিনা? এমন অ্যালার্জি, আল্লাহর নামের তাকবীর দিলে, নারায়ে তাকবীরের স্লোগান দিলে আমাদের দেশের এক শ্রেণীর আগে লোক ছিল যাদের গায়ে চুলকানি ব্যারাম ধরে যেত। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর নামের স্লোগান দিলেই তারা বলতো তারা জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? বলেন জঙ্গিবাদ বলতো, সন্ত্রাসী বলতো। কিন্তু আজকে দেখেন যারা আলেমদেরকে অপবাদ দিয়েছে, যারা আল্লাহর নামের তাকবীরকে বন্ধ করার পায়তারা করেছিল, তারা মামুর বাড়ি দিল্লি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলে আল্লাহর নামের তাকবীর আল্লাহর জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দিন আল্লাহর নামের তাকবীর থাকবে না, আল্লাহর নামের কোনো আওয়াজ থাকবে না, মনে করবেন ওই দিন কিয়ামত হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর নামের তাকবীর চলে, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর নামের আওয়াজ চলে, আল্লাহর তাকবীর চলে। কেমন ভাবে চলে দেখেন, ফজরের আজান যখন আমাদের বাংলাদেশে হয়, ঠিক ওই মুহূর্তে কিন্তু সৌদি আরবে ফজরের আজান হয় না। তার চাইতে প্রায় 2.5 ঘন্টা পূর্বে সৌদি আরবে আজান হয়। আমাদের দেশের যখন আজান হবে ফজরের আজান, তার থেকে আধা ঘন্টা পূর্বে এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হবে। এইভাবে একটার পর একটা দেশে দেশে সময়ের মধ্যে পার্থক্য। এক জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি হবে, আরেকটা জায়গায় 10 মিনিট পরে হবে, আধা ঘন্টা পরে হবে, 2 ঘন্টা পরে হবে, 10 ঘন্টা পর, 12 ঘন্টা পর, 24 ঘন্টা পর আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের তাকবীর, আল্লাহর নামের আজান সারা দুনিয়া জুড়ে হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে এমনভাবে সেট করেছেন, সারা দুনিয়ার ভিতরে টাইমগুলোকে এমনভাবে সেট করেছেন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর নামের আজান হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের আওয়াজ সারাটা সেকেন্ড, সারাটা মিনিট, সারাটা ঘন্টা, সারাটা দিন, সারা পৃথিবী জুড়ে হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করেছি সৌদি আরবের সঙ্গে, মালয়েশিয়ার সঙ্গে, কুয়েতের সঙ্গে, সিঙ্গাপুরের সঙ্গে আমাদের সময় মেলে না কেন? আল্লাহ তাআলা বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা দেখো, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। আমি জীবিত থেকে মৃতকে বের করি, আবার মৃত থেকে আমি জীবিত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দেখো, প্রত্যেকটা দেশে সূর্য একটা টাইমে ওঠে না। তোমার দেশের সূর্য একটা টাইমে উঠবে, আরেকটা দেশের সূর্য আরেকটা টাইমে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোন দেশে আমি গরম বেশি দেই, কোন দেশে আমি শীত বেশি দেই, কোনটা দেশে আমি বন্যা বেশি দেই। আবার এমনও দেশ পৃথিবীর ভিতরে আছে, সেই দেশের ভিতরে 24টা ঘন্টা শুধুমাত্র শীতের বরফগুলো পড়তে থাকে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ তাই দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জমিনে প্রশংসা হবে কার? আসুন সে আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ।